মানে আমি এটা প্রত্যক্ষদর্শী। আমি দেখছি এটা এখন একটা আপনার ইয়ের সাথে একটা ট্রান্সমিটার বাস্ট একটা ইয়ের রূপে পড়ছে। ওই সময় মানে একটা বোম্পিংয়ের মতো একটা আওয়াজ হয়েছে। এর মধ্যে শুধু আওয়াজ আর আওয়াজ, মানে মানে যেভাবে বোম বিস্ফোরণ করে সেভাবে। আমি এর থেকে 1 থেকে 1.5 মিনিট আগে আসছি, নাহলে আমিও সেই জায়গায় মানে একই অবস্থার। মানুষজন কি বেরোতে দেখছেন? মানুষজন তখন ভবন থেকে বেরোতে দেখে নাই। মানুষজন দেখছি ছুটাছুটি করতে, যারা রিক্সা থেকে ছুটেছে তারা কিছু আহত হয়েছে, ছুটাছুটি করতেছে যারা। আর প্রচন্ড জাম ছিল, জামের কারণে মানুষ সেখানে 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে সব লোক আহত, অবস্থা খারাপ এবং নিহত হয়ে গেছে। শুনতে পাচ্ছিলেন যে সকল স্বজনরা খোঁজে এসেছেন তাদের কাছের মানুষের, তারা কিন্তু এখনো অপেক্ষা করে যাচ্ছেন এবং এই মুহূর্তে আরও অ্যাম্বুলেন্স কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে উপস্থিত হয়েছে। আমরা যতদূর ধারণা করছি ইনি একজন আহত রোগীকে নিয়ে আসা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ভিতরে দেখে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওই আহত অবস্থায় ওই ঘটনায় যারা রয়েছে তাদেরকে কিন্তু এখন ঢাকা মেডিকেলে নিয়ে আসা হচ্ছে। ভলান্টিয়াররা কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছেন। আপনি জানেন যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগে আমরা পোশাক দেখে কিন্তু যতটুকু ধারণা করতে পারছি যে এবার একজন ভলান্টিয়ারকে আমরা গুরুতর আহত অবস্থায় দেখতে পাচ্ছি, যিনি এই আগুন নির্বাপন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন এবং আমরা যতদূর ধারণা করছি যে আগুন নিভাতে যে তিনি কিন্তু গুরুতর অবস্থায় আহত হয়েছেন। আর আগুনের বিষয় সম্বন্ধে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছিলেন যে যেহেতু চকবাজার এলাকায় প্রচুর পরিমাণে কেমিক্যালের দোকান রয়েছে এবং তার পাশাপাশি চকবাজার এলাকার যে গলিগুলো, সেই গলিগুলো কিন্তু খুবই সরু। সেই সরু গলিগুলোতে যে ফায়ার সার্ভিসের যে গাড়ি, সে পানিবাহী গাড়িগুলো ঢুকাতে কিন্তু তাদের বেশ কিছুটা বেগ পেতে হয়েছে এবং এই যে বেগ পেতে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো প্রবেশ করাতে যে সময়টি লেগেছে, সেই সময়টির কারণে কিন্তু আগুনের অনেক বেশি ছড়িয়ে পড়েছে। এবং যে সকল স্বজনরা এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন তারা কিন্তু আমাদেরকে একটি বিষয় জানাচ্ছেন যে বারবার স্থানীয় কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর পরেও কিন্তু এই যে কেমিক্যাল কারখানা, সেই কেমিক্যাল কারখানা কিন্তু চকবাজার এলাকা থেকে এখন পর্যন্ত সরানো হয়নি এবং তারা কিন্তু যারা আসছেন সকলে কিন্তু একটি দাবি জানাচ্ছেন যে ঠিক কবে নাগাদ এই যত দ্রুত সম্ভব এইসব কেমিক্যাল কারখানা যাতে সরিয়ে ফেলা হয়। আমি যদি আশেপাশে পরিবেশটা আরেকটু আবার দেখাতে চাই যে ফায়ার সার্ভিসের যে সকল কর্মকর্তারা এবং তার পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে একটি বিষয় বারবার নিশ্চিত করছেন যে সকল মরদেহ এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে তাদের কোনোটিরই কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের পরিচয় কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। যদিও বা সময় যতক্ষণ গড়াবে হয়তো বা তার ফলে তাদের যে পরিচয়, সে পরিচয় হয়তো বা কিছুটা আরও নিশ্চিত হওয়া তাদের পক্ষে সম্ভব হবে। আমরা এখন তবে ধারণা যতটুকু করা হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যে সকল কর্মকর্তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন তারা তাদের সহকর্মীদের মাধ্যমে যারা চকবাজারে অবস্থান করছেন আগুন নিয়ন্ত্রণের জন্য, তারা তাদের কাছ থেকে যতদূর জেনেছেন এবং আমাদেরকে যতদূর জানিয়েছেন সেই হিসেবে এখন পর্যন্ত বলা যায় যে মৃতের সংখ্যা সময় যত গড়াবে হয়তো বা আরও বাড়তে থাকবে।